এখানে বিকাশদা কম পয়সায় বক্স দেয়, কোনো চাপ নেই। যাদের যাদের বক্স নিতে মানে দরকার হবে বা কোনো অনুষ্ঠানে তো চলে। বিকাশদার নাম্বার আছে কুদ্রমপুর স্কুলের সামনে, ভালো করে বল লোকেশন। প্রাইমারি স্কুলের সামনে। তুই বল হাইটে আসতে তোর কেমন লাগলো? আর কি বল ভাই এই রোদে আসতে যে কি কষ্ট, কষ্ট মাথা খারাপ। রামনবমীর জন্য যে এখানে বক্স নিয়ে চলে এসেছি, এখানে সবাই আছে। তো গাইস এখন সকাল 9টা বাজে, 9টা থেকে ব্লগটা আরম্ভ করলাম। আর সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা বা অভিনন্দন। আর বাড়িতে একটা ছোটোখাটো মানে কাজের জন্য সকাল থেকে ভিডিওটা আরম্ভ করতে পারিনি। তো এখন আমরা এক জায়গাতে এসেছি, তো চলো সেটাই তোমাদের সাথে দেখায়। এখানে দেখো এত গরম পড়েছে যে মানুষজন পুকুরে চান করা আরম্ভ করে দিয়েছে। এখানে দেখো এই বাচ্চারা চান করছে অলরেডি। তো আমার সাথে আমার সব চেলা চামুন্ডারা এসেছে, তাদেরকেও একটু দেখো। আনলিমিটেড একটা জিনিস দিচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে। আর আমার এখানে চটমট পাচ্ছিস, কি হবে কি এখানে কি খাওয়া হবে? তো গাইস আমাদের যেখানে কাজে গেছিলাম আমরা, সেই কাজ মিটিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বিশাল রোদ, তো বাড়িতে গিয়েই কথা হচ্ছে। চলো, এখানে অনেকেই আছে, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ইতিমধ্যেই আমরা রামনবমীর জন্য যে এখানে বক্স নিয়ে চলে এসেছি, এখানে সবাই আছে, সবাই মিলে একটা বক্স নিয়ে ওখানে মানে গান চালানো হবে। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি বা দেখো। এখানে বিকাশদা কম পয়সায় বক্স দেয়, কোনো চাপ নেই। যাদের যাদের বক্স নিতে মানে দরকার হবে বা কোনো অনুষ্ঠানে তো চলে আসবে বিকাশদার কাছে, কোনো চাপ নেই, ঠিক আছে? বিকাশদার নাম্বার আছে, সরে যাওয়া নাম্বারটা দেখিয়ে দিই যে এই যে বিকাশদার নাম্বার আছে। যাদের যাদের মানে বক্স বা বিয়ে বাড়ির যে কোনো জিনিস দরকার, বিকাশদার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। লোকেশনটা কোথায় ভাই বলে দে। বিকাশদার নাম্বার আছে কুদ্রমপুর স্কুলের সামনে, ভালো করে বল লোকেশন। প্রাইমারি স্কুলের সামনে কুদ্রমপুর। জলের ট্যাঙ্ক হয়েছে, জলের ট্যাঙ্ক হচ্ছে বিরাট। এখানে একটা জলের ট্যাঙ্ক হয়েছে। বিকাশদা এরকম হাফ প্যান্ট পরে নর্মাল বাড়িতেই থাকে, এখানে জলের ট্যাঙ্ক আছে, যারা আসলেই বুঝতে পারবে। এই যে আমাদের বক্স, এখানে ইতিমধ্যে বক্স আমাদের ইতিমধ্যে মানে ভ্যানে লোড হয়ে গেছে, তো দেখতেই পারছো। আর রোদটাও দেখো, এখানে সব এরা গামছা নিয়ে এসেছে। হ্যাঁ ভাই বল নাম বল 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 না ভাই, তুই বল। আজকে আমাদের এখানে উৎসব আছে, একটা রামনবমী পুজো আছে, এই জন্য আমরা আজকে বক্সটা নিয়ে যাচ্ছি। সবাই মিলে খুশিতে থাকবো, আনন্দ করব আজকের দিনটা। বাহ। হ্যাঁ ভাই, এখানে সবাই আছে, এখানে অভিও আছে। তো চলো মাঠে গিয়ে যেখানে বক্স লাগাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এত রোদ, আমরা এখানে তিনজনা দেখো একটা থামা জায়গা থেকে দাঁড়িয়েছি, মানে রাস্তাতে এত রোদ দেখো, চারিদিকে রোদ। আমরা মাঠের খুব কাছেই চলে এসেছি, তো চলো মাঠে গিয়ে কথা হচ্ছে। পিছনে কার্তিক ভাই আসছে। ভাই এই রোদের তুই বল হাইটে আসতে তোর কেমন লাগলো? আর কি বল ভাই এই রোদে আসতে যে কি কষ্ট, কষ্ট মাথা খারাপ। তো চলো মাঠে গিয়ে কথা হচ্ছে। তো এখানে বক্স লাগানোর সরঞ্জাম হচ্ছে, তো এই যে এখানে লাইন টাইন করা হচ্ছে। এখান থেকে এখানে অভিভাবক আমাদের লাইন করছে, আর এইদিকে বক্স সব সেট করা হচ্ছে। ওখানে আর এক ভাই পরিষ্কার করছে। মধ্যে বক্স সেট আপ হয়ে গেছে, অভি আমাদের বক্স সেট আপ করা দিয়েছে। তো এখানে ভাই এখন প্লাস্টিক বাজছে, এখানে ন্যান্টোদা এখানে প্লাস্টিক লাগাচ্ছে। এখানে ভাই ভাই জয় শ্রীরাম। আজকে রামনবমী, আমরা জয় শ্রীরামের ভক্ত, এছাড়া কোনো কথা হবে না। এই রামনবমীতে সব জয় শ্রীরাম বলবে, এটা কোনো পার্টিগত কোনো কিছু না। এটা আমাদের রামনবমী, আমাদের জয় শ্রীরাম। রাম লক্ষ্মণ দুই ভাই, আমরা এক ভাই, আমরা সবাই একসাথে রয়েছি। রাম লক্ষ্মণ এখন বক্স চলবে, আমরা এখন এখানে নাচ গান করবো, রামনবমীতে আমরা এনজয় করবো। তো এখানে এখন পতাকাটা দেখতেই পাচ্ছ উড়ছে। এই পতাকার বাঁশ পাল্টানো হবে, তার জন্যে সবাই মিলে গিয়ে একটা বাঁশ নিয়ে এলো। আর বাঁশটা নিয়ে আসার পর মন্দিরে সবাই বললো একটু পরিষ্কার করা, তাই পরিষ্কারও হয়ে যাচ্ছে মন্দিরটা একবারে। আর এখানে এখন ভাই চান করে এলো, কারণ ওই পতাকাটা খুলতে হবে, খুলে নতুন বাঁশ যেটা আনা হয়েছে সেটাতে লাগানো হবে বলে পতাকাটা খুলতে হবে বলে ভাইকে স্নান করতে বলা হলো। ভাই স্নান টান করে এসে পতাকাটা তুলছে। তো পতাকা তোলা হয়ে গেলে নতুন যেই বাসটা আনা হয়েছে সেই বাসটা নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এখন গর্ত করা হবে, এখানে এইটা পোতা হবে, ফ্ল্যাগটা লাগানোর জন্য এখানে গর্ত করা হবে।
তো বাসটা তো পুড়তে হবে, অনেক বড় বাস। এর মধ্যেই ভাই স্নান করে পতাকাটাকে ধুয়ে আরেকবার চলে এলো। এখন বাসটাকে পতাকাটাকে ঢুকানো হচ্ছে, কারণ অনেক লম্বা বাস তো সেই কারণে। তো ওইটা হয়ে যাওয়ার পর বাসের নিচে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হলো, কারণ বাসটা যেন অনেক দিন থাকে। আর তুলে দেওয়ার পর মানে বাসটাকে লাগছে, দেখো পতাকাটা উড়ছে, কত সুন্দর লাগছে। এখানে অভি বাড়ি থেকে কিছু ফুল এনে বললো ভাই গোড়াতে দিয়ে দে, তো সেটাই করা হলো। তো গাইস আমি ইতিমধ্যে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে স্নান করে ডাইরেক্ট আমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস আমার ইতিমধ্যে স্নান করা কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি। তো চলো ভাগ্নির আজকে ছোটো করে বড়োবাবু মুখে প্রসাদ দেবে, সেটাই আমাদের সামনে তুলে দিচ্ছি। এরকম করে ধরলেই হবে। তো গাইস ভাগনাইর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মামারা এখানে সবাই বসে খাচ্ছে। তো মামাদেরও খাওয়া হয়ে গেছে, ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো সব পরিষ্কার হয়ে গেছে, মানে খাওয়ার মোটামুটি শেষ। হট করে মনে পড়লো যে ভিডিও করার কথা, তাই ভিডিওটা করলাম। সামনে দেখা। তো গাইস আমরা অলরেডি ভাত টাত খেয়ে, এখানে দেখতে পাচ্ছ সুমিত রয়েছে, তো আমরা ভাত টাত খেয়ে ডাইরেক্ট মানে ভিডিও করার জন্য লোকেশানে চলে এসেছি। শুধু একজন নতুন মানে আমাদের মানুষটা। আর লোকেশানটা দেখো, এখানে একটা ঝিল মতন রয়েছে, আর ওখানে নৌকা রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কাছে নিয়ে গিয়ে অবশ্যই দেখাবো। তো গাইজ আমাদের এখানে ভিডিও চলছে, ভিডিও চলতে চলতে রাস্তার মধ্যে অনেক গাড়ি যাচ্ছে, তার জন্য আমাদের ভিডিও করতে অসুবিধা হচ্ছে, অনেকক্ষণ টাইম লাগছে। ইতিমধ্যে ভাইদের মানে ভাইরা শ্যুট করছে। এখানে জায়গাটা দেখো, চারিদিকে কত রোড। তো গাইজ আমাদের ভিডিও করা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা বাড়ি চলে যাব। আর ভিডিওটা তোমাদের সাথে বেশি বড় করলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টেই আমাদের একটু মানে আগ্রহটা বাড়বে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।